হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে স্যামসাং ইনভার্টার এসি সার্কিট বোর্ড এসছে। তো সার্কিট বোর্ডে প্রবলেম হচ্ছে, কম্প্রেসার চলছে না। তো আমরা দেখবো আজকে স্টেপ বাই স্টেপ রিপেয়ার করার চেষ্টা করব যে সার্কিট বোর্ডের প্রবলেম কোথায় আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি কানেকশানটি কিন্তু করে দিয়েছি অলরেডি, ঠিক আছে? কানেকশান আমি করে দিয়েছি। এখন আমি চালিয়ে দেখব যে আমাদের প্রবলেমটি কোথায় কোথা থেকে প্রবলেম হচ্ছে, সেটা স্টেপ বাই স্টেপ রিপেয়ার করার চেষ্টা করব। চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমি মেন প্লাগটি আমি সুইচ বোর্ডে দিয়ে দিলাম। তো মেন প্লাগটি আমি সুইচ বোর্ডে দিয়ে দিয়েছি, 24 লেখা এসছে। তো এটাকে আমি একটু কমিয়ে দিই। দেখতে পাচ্ছেন 18। তো আমাদের ইনডোর ফ্যানটি কিন্তু চলছে বন্ধুরা, ইনডোর ফ্যান চলছে। তো বন্ধুরা, আমরা একটু ভোল্টেজটাও চেক করব। তো মিটারটিকে এসিতে দিয়ে দিলাম। এসিতে দিয়ে প্রথমে দেখি যে আমাদের ইনডোরে তো চলছে আমাদের, ঠিক আছে, ইনডোর চলছে। আউটডোরে আমাদের ভোল্টেজ এসছে কিনা সেটাও একবার চেক করে দেখব। তো দেখি আউটডোরে ভোল্টেজটি আমাদের আছে কিনা। তো বন্ধুরা, দেখছেন 226 ভোল্টেজ কিন্তু আমাদের আউটডোরে সার্কিটে এসছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডিসপ্লে আছে বন্ধুরা, দেখুন এখানে আমাদের মেন বোর্ড আছে, কিন্তু এই বোর্ডে কিন্তু আমাদের কোনো এখানে লাইট আছে, ঠিক আছে? এই লাইট কিন্তু কোনো জ্বলছে না, ঠিক আছে? তো জ্বলছে না মানে আমাদের এই যে এসএমপিএস আছে, ঠিক আছে বন্ধুরা, এই এসএমপিএসেরই ফল্ট আছে। তো এসএমপিএসের আউটপুট আমাদের কিছু দিচ্ছে কিনা সেটা আমরা একবার দেখব। তো মিটারটিকে আমি 15 ভোল্টেজে করে দিলাম, 20-তে দিয়ে দিলাম ডিসি। তো দেখি আমাদের এসএমপিএসে কোনো আউটপুট দিচ্ছে কিনা একবার দেখে নিই। তো এটা গ্রাউন্ড আছে, তো দেখি কোনো ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা। তো বন্ধুরা, কোনো ভোল্টেজ কিন্তু আমাদের এখানে আউটপুটে কোনো ভোল্টেজ তৈরি হচ্ছে না, ঠিক আছে? এটা 15 ভোল্টের এখানে একটা ডায়োড আছে, তো সেটা আমরা দেখি এখানে কোনো ভোল্টেজ কিন্তু আমাদের তৈরি হচ্ছে না। তো বন্ধুরা, আমাদের দেখতে হবে, যেহেতু আমাদের এখানে যে পাওয়ার সাপ্লাইটি আছে, এই পাওয়ার সাপ্লাইয়ের, ঠিক আছে, এটা কিন্তু আমাদের 300 ভোল্টের ক্যাপাসিটার। তো আমাদের ফার্স্ট স্টেপে আমাদের এই ব্রিজ হয়ে 300 ভোল্ট ক্যাপাসিটারে আমাদের 300 ভোল্ট থাকা চাই, ঠিক আছে? 300 ভোল্ট কিন্তু আমাদের অবশ্যই এই ক্যাপাসিটারে লাগবেই। তো এই ক্যাপাসিটারে 300 ভোল্ট হলে এই ট্রান্সফরমারে প্রাইমারি ওয়াইন্ডিং হয়ে আমাদের এই যে সুইচিং আইসি আছে এখানে, এই আইসিতে তোমার মিটার থেকে 600 দিয়ে দিলাম। তো এই আইসির এটা সোর্স, ঠিক আছে? এই ক্যাপাসিটারের নেগেটিভ কিন্তু এইটা, আর পজিটিভটা, ক্যাপাসিটারের পজিটিভটা প্রাইমারি কয়েলে ইনপুট হয়ে, হ্যাঁ, এখানে চলে আসবে, ড্রেনে চলে আসবে। এই আইসির এটা ড্রেন। তো ড্রেনে দেখি আমাদের 308 ভোল্টেজ। তো আমাদের যেহেতু প্রাইমারি কয়েলের ইনপুট হয়ে আউটপুটে হয়ে আইসি ড্রেনে আসছে, তো আইসি ড্রেনে যখন আসছে বন্ধুরা, তখন কিন্তু আমার আইসিটা সুইচিং করার কথা, সেক্ষেত্রে সুইচিং করছে না। যদি সুইচিং করতো তাহলে আউটপুটে ভোল্টেজ আমাদের তৈরি হতো, কিন্তু এখানে আউটপুটে কিন্তু আমাদের কোনো ভোল্টেজ তৈরি হচ্ছে না, আউটপুটে কোনো ভোল্টেজ আমাদের তৈরি হচ্ছে না। এদিকে সার্কিটে কিন্তু আমাদের ডিসপ্লেতে কিন্তু আমাদের এরর চলে এসছে। কী এরর এসছে দেখি, E101। তো এই এররটা চলে এসছে। তো এটা কিসের এরর সেটা আমাদের জানারও দরকার নেই। আমরা এখন দেখছি যে এখানে কিন্তু আমাদের আউটডোরটি পুরো ডেডি আছে। তো সেই ক্ষেত্রে আমি
এই যে আইসিটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এই আইসি তো মার্কেটে পাওয়া যাবে না, এটা মার্কেটে অ্যাভেলেবেল নেই। তো এই আইসির জায়গায় আমি একটা মডিউল লাগাবো। সেই মডিউলটা হচ্ছে তোমার 524, ঠিক আছে। 1 মিনিট বন্ধুরা। তো আমি এই মডিউলটাকে আমি এই পাওয়ার সাপ্লাইয়ের আইসির জায়গায় আমি মডিউলটা ব্যবহার করব। তো চলুন বন্ধুরা, আমি মেন প্লাগটি খুলে দিলাম। এখন আমি এই আইসিটাকে রিমুভ করব, তারপরে এটাকে আমি এখানে ইনস্টল করব। তারপরে আপনাদের দেখিয়ে দেবো, পুরো ডায়াগ্রামটাও দেখিয়ে দেবো যে কীভাবে হচ্ছে, ঠিক আছে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। তো এই হচ্ছে মডিউল, ঠিক আছে। তো মডিউলটা লাগাবো। তো প্রথমে আমি এই আইসিটাকে রিমুভ করে নিই, এখান থেকে তুলে নিই। তো বন্ধুরা, আইসিটা তোলার জন্য আমি এখানে একটু ডিসোল্ডারিং করে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এখান থেকে মেন আইসিটা কিন্তু বন্ধুরা তুলে নিয়েছি, ঠিক আছে। এই আইসিটাই আমাদের খারাপ আছে, তো এই আইসিটি আমরা কিন্তু এখান থেকে রিমুভ করলাম। তো এই আইসিটি তুলে ফেলেছি। এখন এখানে একটু পরিষ্কার করে দেবো। তো বন্ধুরা, এখানে পিনগুলো কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে। পরিষ্কার করে দিয়েছি। এখন এই 524 মডিউল যে আমি লাগাবো, ঠিক আছে। তো মডিউলটা কিভাবে লাগাবো সেটাও তো আমি ডায়াগ্রাম করে দেখাবো, আপনাদের বলেছিলাম। তো এর ডায়াগ্রামটি বন্ধুরা, এই ডায়াগ্রামটি হবে আপনার, এই ডায়াগ্রামটি হবে, মনে করো যে এটা প্লাস 300 ভোল্ট, ঠিক আছে। তো প্লাস 300 ভোল্ট যদি এটা হয়, এখানে ক্যাপাসিটার আছে, ঠিক আছে। এটা ক্যাপাসিটার আছে তোমার 300 ভোল্টের ক্যাপাসিটার। আর এখানে আপনার যে ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল, এটা হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল। এখানে আইসিটা লাগানো আছে, যে কোনো আইসি হোক আর যাই হোক, এখানে পিডব্লিউএম যে কোনো এই আইসিটাই লাগানো ছিল মনে করো। তো এখানে এটা তো ড্রেন পিন, এটা ড্রেন, আর এটা হচ্ছে 300 ভোল্টের নেগেটিভ, তাই তো। 300 ভোল্টের নেগেটিভ মানে এটা সোর্স, ঠিক আছে। তো এখানে আমাদের এই যে দুটো তার আছে, ঠিক আছে, এই যে দুটো তার আছে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা রেড। তো ব্ল্যাক তারটি হবে তোমার 300 ভোল্টের গ্রাউন্ডের সাথে, BLACK, 300 ভোল্টের গ্রাউন্ডের সাথে ব্ল্যাক তারটি যাবে, ঠিক আছে। আর রেড যাবে তোমার ট্রান্সফরমার হয়ে এই ড্রেনে আসবে, ঠিক আছে। ড্রেনে রেড তারটি এখানে আসবে, এখানে রেড তার, এখানে ব্ল্যাক তার। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ডারি কয়েল অনেকটাই আউটপুট হতে পারে, ঠিক আছে। তো যেখানে ডায়োড লাগানো আছে, ডায়োডের পরে এখানে ক্যাপাসিটার, ঠিক আছে। ডায়োডের পরে ক্যাপাসিটার, মনে করো এটা 15 ভোল্টের, এখানে 15 ভোল্ট, এটা 12 ভোল্ট, ঠিক আছে। তো আপনার যেখানে খুশি, আপনার এই যে দুটো তার আছে, ইয়েলো তার আর কি আছে, ব্লু তার। তো ইয়েলো তারটি ডায়োডের পজিটিভে বসবে, ঠিক আছে। এখানে YELLLOW, ইয়েলো তারটি ডায়োডের পজিটিভে যাবে, ঠিক আছে। আর ব্লু তারটি তোমার কোথায়, এখানে আসবে তোমার
ব্লু তারটি। তো এই হচ্ছে সিম্পল এর ডায়াগ্রাম, ঠিক আছে। তো এইভাবে আপনারা লাগানোর চেষ্টা করবেন। আর এটা কিভাবে এখানে সার্কিটে লাগাবো সেটা আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা কন্টিনিউটিতে দিলেও দেখা যাচ্ছে যে এই যে ব্রিজ রেকটিফায়ার আছে, ব্রিজ রেকটিফায়ারে এই সাইডে পজিটিভ। তো এই পজিটিভটা আমার প্রাইমারি কয়েল হয়ে আমার আসছে এই পিনটায়, ঠিক আছে। আর এদিকে আমাদের এটা সোর্স আছে নেগেটিভ, 300 ভোল্টের নেগেটিভ এটা। আর ঠিক পাশে আছে তোমার ড্রেন পিন। তো আমরা এখানে এই যে ব্ল্যাক তারটি আছে সেটা আমরা নেগেটিভে দিয়ে দেবো, 300 ভোল্টের নেগেটিভে দিয়ে দেবো, ঠিক আছে। তো 300 ভোল্টের নেগেটিভ হচ্ছে আমাদের এটা। তো এখানে আমরা লাগিয়ে দিই। তো 300 ভোল্টের নেগেটিভে আমি এটা লাগিয়ে দিয়েছি। আর রেড তারটি যাবে তোমার ড্রেনে, ঠিক আছে, যেমনটা সার্কিট ডায়াগ্রামে আমি দেখিয়েছিলাম। তো এটা ড্রেনে যাবে। তো ড্রেন পিনটা ঠিক এর সাইডেই আছে, ঠিক আছে। তো চলুন এটা লাগিয়ে দিই। তো ড্রেন পিনটা আমি লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা চলো, ব্ল্যাক রেড দুটোই তো কমপ্লিট। এবার আছে আমার ইয়েলো ব্লু। ইয়েলো ব্লুটার তারটি আমি পিছনে দিয়ে দেবো। পিছনে দেবো কোন সাইড দিয়ে সেটা একবার দেখি। বন্ধুরা এখানে একটা জায়গা আছে, তো আমি এখান থেকেই গলিয়ে দেবো। এখান থেকে গলিয়ে নিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমি এখান থেকে নিয়ে নিলাম। এখান থেকে নিয়ে আমি লাগাবো এই ক্যাপাসিটারে লাগাবো। তো এই ক্যাপাসিটারের দেখে নিই এই ক্যাপাসিটারটা কোথায় আছে। এটা তো গ্রাউন্ড, ঠিক আছে, এটা কিন্তু আমাদের গ্রাউন্ড। তো এইটা পজিটিভ, ক্যাপাসিটারের পজিটিভ এটা। তো পজিটিভটা দেখি কোথায় আছে আমাদের। পজিটিভটা আমাদের কোথায় আছে দেখি, লাগিয়ে দেখি। তো পজিটিভটা আমাদের এই 15 ভোল্টেরই পজিটিভ হবে। এখানে এই ভেতরে একটা ডায়োড আছে। তো এই ডায়োডের পজিটিভে ধরলাম, ধরে আমি এই ক্যাপাসিটারটাই ধরবো। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু বিপ সাউন্ড চলে এসছে, ঠিক আছে। তার মানে আমাদের ইয়েলো তারটি এই পজিটিভে এখানে দিয়ে দেবো, আর ব্লু তারটি এই ক্যাপাসিটারের নেগেটিভে দিয়ে দেবো। তো দেখি এখানে আমরা কানেকশান করে নিই। তো বন্ধুরা এটা ছিল আমাদের পজিটিভ। তো পজিটিভ আমরা দিয়ে দিই এটা। তো পজিটিভ আমরা এটাকে দিয়ে দিলাম। পজিটিভে দিয়ে দিচ্ছি, এটা নেগেটিভে যাবে। তো এটা নেগেটিভেও দিয়ে দিই। তো এটা নেগেটিভে দিয়ে দিলাম। মোটামুটি আমাদের কানেকশান করা কমপ্লিট বন্ধুরা। এবার আমরা সার্কিটটাকে আবার অন করব। অন করে দেখব যে আমাদের ভোল্টেজটা তৈরি হচ্ছে কিনা, ডিসপ্লে লাইট আসছে কিনা সেগুলোও দেখব। আমাদের এখানে ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা, ডিসপ্লেতে লাইট আসছে কিনা সেটাও দেখব। তো দেখি বন্ধুরা, আমি লাইনটি আবারও দিয়ে আমি চেক করব। তো সব সময় আপনারা সিরিজেই দিয়ে চেক করবেন, ঠিক আছে। মেনে দিয়ে কখনোই চেক করবেন না,
সিরিজে দিয়ে সার্কিটটাকে চেক করে নেবেন। তো আমি আবারও প্লাগটি দিয়ে অন করে দিলাম। তো বন্ধুরা, সার্কিটটি আমি অন করে দিয়েছি। রিমোট দিয়ে অন করি। তো রিমোট দিয়ে অন করলাম, দেখি আমাদের ভোল্টেজটি কত হয়েছে দেখে নিই। তো মিটারটি আমি ডিসিতে দিই, যেহেতু আমাদের এটা ছিল 15 ভোল্ট। তো দেখি 15 ভোল্টের জায়গায় আমাদের কত তৈরি হচ্ছে। বন্ধুরা, 15 ভোল্টের জায়গায় আমাদের 4 ভোল্ট 4 ভোল্ট তৈরি হচ্ছে। তার মানে আমাদের এখানে যে 524 মডিউলটা আমরা লাগিয়েছি, ঠিক আছে, এখান থেকে আমরা ভোল্টেজটি বাড়াবো, বাড়িয়ে ওখানে 15 করব। তো দেখি, মেন প্লাগটি বন্ধ করে দিই। বন্ধ করে আমরা এখান থেকে ভোল্টেজটি বাড়াবো। তো বন্ধুরা, আমি এখান থেকে ভোল্টেজটি বাড়াবো, ঠিক আছে। তো দেখি ভোল্টেজটি বাড়িয়ে দিই। এবার আমি মেন লাইন অন করে দেখি যে আমাদের ভোল্টেজটি কত হলো। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটা লাইট জ্বলছে, ঠিক আছে। দেখুন, লাইট কিন্তু আমাদের এখানে জ্বলছে, দেখতে পাচ্ছেন, এই যে লাইট ব্লিং করছে, ঠিক আছে। তো সার্কিটটা আমাদের অন হয়ে গেছে। যেহেতু আমাদের এটা 15 ভোল্টের ছিল, তো 15 ভোল্টেজটা আমরা একবার চেক করবো যে ঠিক আছে কিনা। তো 14.2 মানে 15 ভোল্টেজ ধরতে পারো, 14.2, সামান্য একটু বাড়াতে হতে পারে। আচ্ছা, এটা ভোল্টেজ ঠিক আছে। এখানে আরও ক্যাপাসিটার আছে, যেগুলো ভোল্টেজ আমি চেক করি। আচ্ছা, এটা কত আছে? এখানে ক্যাপাসিটার আছে তোমার, এখানে একটা ক্যাপাসিটার আছে যেখানে 14.16, ঠিক আছে, অসুবিধা নেই। তো বন্ধুরা, এখানে ভোল্টেজ কিন্তু আমাদের সবকটা ভোল্টেজই ঠিক দেখাচ্ছে, ঠিক আছে, 14.9, ঠিক আছে, 14.9। তো এখানে ক্যাপাসিটারগুলো আপনারা ভোল্টেজ চেক করে নেবেন যে আউটপুটে ভোল্টেজ এখানে তো 14 কত, 14.21। তো একটু বাড়াতে হবে, তো আমি সেটা বাড়িয়ে নেবো পরে। তো বন্ধুরা, আমি দেখি যে 5 ভোল্টেজ ঠিক আছে কিনা, এই ভোল্টেজগুলো চেক করতে হবে আমাকে। তো বন্ধুরা, দেখি আমি আমার যে বাকি যে ভোল্টেজগুলো দরকার ছিল 5 ভোল্ট, সেগুলো আমি চেক করব। তো সে কারণে ভোল্টেজটি আমি চেক করার জন্য মেন লাইনটি অফ করে দিলাম। অফ করে দিয়ে সার্কিট বোর্ডটি আমি উল্টে নিচ্ছি। তো সার্কিট বোর্ডটি আমি উল্টে নিয়েছি। তো বন্ধুরা, সার্কিট বোর্ডটি আমি উল্টে নিয়েছি। তো এবার দেখি যে আমাদের এখানে এই রেগুলেটরে ভোল্টেজ আছে কিনা সেটা দেখব। তো মেন প্লাগটা আমি আবারও অন করে দিলাম। হ্যাঁ, তো বন্ধুরা দেখুন, আগে যেখানে ডিসপ্লেতে কিন্তু লাইন আসছিল না, এখন কিন্তু ডিসপ্লেতেও লাইন চলে এসছে, ঠিক আছে, ডিসপ্লেতে লাইট জ্বলছে। তো ভোল্টেজটি আমি চেক করব, এটা গ্রাউন্ডে ছিল। তো এটা যেহেতু গ্রাউন্ড, এখানে দেখি আমার কত ভোল্টেজ আসছে। ধরো 12 ভোল্টেজ ধরে নাও, 12 ভোল্টেজ আসছে। আউটপুট কত আসছে দেখি, আউটপুট 5 ভোল্ট। তো আমাদের 5 ভোল্টও ঠিক আছে বন্ধুরা। তো পাওয়ার সাপ্লাইটি খুব ইজিভাবে আমরা কিন্তু রিপেয়ার করলাম। তো এবার আমি কম্প্রেসারের জ্যাকটাকগুলো লাগিয়ে দেখি যে আমার কম্প্রেসার আউটপুট দিচ্ছে কিনা সেটা একবার চেক করে নেবো। তো মেন প্লাগটা আমি আবারও খুলে দিলাম বন্ধুরা। তো আমি কম্প্রেসারের কানেকশানটা করে আবারও অন করব। কম্প্রেসারের জ্যাক আমি লাগিয়ে দিয়েছি। তো এবার চালু করে দেখি যে আমাদের কম্প্রেসারটি অন হচ্ছে কিনা সেটা একবার দেখব, ঠিক আছে। যেহেতু ডিসি ফ্যান আমি এখন লাগালাম না, তো
মেন প্লাগটা আমি আবারও দিয়ে দিই বন্ধুরা। মেন প্লাগটি বোর্ডে আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে 18 চলে এসছে বন্ধুরা। ইনডোরের মোটরও ঘুরছে, ঠিক আছে। তো কিছু সময় অপেক্ষা করতে হবে আমাদের কম্প্রেসারের আউটপুট দেখার জন্য। তো বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন আমাদের এখানে লাইটও চলে এসছে, ঠিক আছে। এখানে আমাদের ডিসপ্লেতে লাইট কিন্তু চলে এসছে। ভোল্টেজ চেক করেছি, ভোল্টেজও আমাদের ঠিক আছে। একটু অপেক্ষা করে দেখি যে আমাদের আউটপুটটা দিচ্ছে কি না। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেড লাইটটা কিন্তু স্টেবল আছে আর গ্রিন লাইটটা কিন্তু ব্লিঙ্ক করছে, ঠিক আছে। তো এটার জন্য আপনারা, এটা কিন্তু নর্মাল কন্ডিশান, আপনারা এরর কোডটাও রেখে দিতে পারেন। এর এরর কোডটা আপনাদের ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনার এই নর্মাল কন্ডিশান, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন রেড লাইটটা কনস্ট্যান্ট জ্বলে আছে আর গ্রিন লাইটটা কিন্তু ব্লিঙ্ক করছে, তার মানে নর্মাল অপারেশন। তো এরর কোডটা আপনারা দেখে রাখতে পারেন, এই সাইকেলে আসলে আপনাদের সুবিধা হবে। তো অপেক্ষা করে দেখি যে কম্প্রেসারটি চলছে কিনা বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমাদের কম্প্রেসারটি কিন্তু অন হয়েছে বন্ধুরা একদম। তো এর তারটি উল্টো লাগানো হয়েছে, ঠিক আছে। তো এটা তারটি, এই তারটি যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের কম্প্রেসারটি সোজাভাবে চলবে। তো বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।